দর্শক কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। প্রথমে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই গত পর্বে আমরা কি করেছিলাম, সেটা আমরা আগে লিখি, তারপর আমরা পরবর্তী বর্ণনায় যাচ্ছি। যেমন আমরা করেছিলাম আলফা, বিটা, গামা, ডেল্টা, এপসিলন, জিটা, ইটা, থিটা। মনে আছে কি কি করেছিলাম? আমি বলবো, আপনারা কিন্তু আমার সাথে সাথে বলবেন। যদি আমি দেখতে পাচ্ছি না আপনারা বলছেন কিনা, তবে ধরে নিচ্ছি নিশ্চয়ই আমার সাথে সাথে আপনারা বলবেন। তো প্রথমে আমি বলি, ক্যাপিটাল এবং স্মল দুইটাই আছে। আলফা, বিটা, গামা, ডেল্টা, এপসিলন, জিটা, ইটা, থিটা। এই 7টা অ্যালফাবেট আমরা, এই 8টা আমরা গতবার লিখেছিলাম। তো এবারও আমি আবার নতুন করে বলে দিলাম। তো নিশ্চয়ই আপনারা সবাই মুখস্থ করেছেন। পরবর্তীতে আমরা চলে যাব এখনই। আমরা আজকে নতুন যেগুলো শিখবো সেগুলো লিখে দিচ্ছি। সেটা হচ্ছে ইয়োটা, স্মল, স্মল এবং ক্যাপিটাল ইয়োটা। পাই দিয়ে লিখলে একটু বুঝতে সুবিধা হয়। ইয়োটা বাংলায় লিখে দিচ্ছি, ইয়োটা। সাউন্ড হচ্ছে ই। আমরা কিন্তু এই নিয়ে 2টা সাউন্ড পেলাম, ই। আরো আসবে যখন সম্পূর্ণ অ্যালফাবেট আপনাদেরকে আমি বলে দিব, তখন কোথায় কোথায় কোন কোন সাউন্ডটা ই উচ্চারণ হয়েছে আমি একসাথে লিখে দিব। তো গতকালকে 8টা এবং আজকের মিলে আমি কিন্তু 2টা ই সাউন্ড পেলাম। সেটা হচ্ছে গতকালকে ছিল ইটা, ইটাতে কিন্তু ই সাউন্ড ছিল। এখন আজকে হচ্ছে ইয়োটা, ইয়োটাতেও কিন্তু সেম ই সাউন্ড। কাপা, সাউন্ড হচ্ছে ক। লামদা, লামদা একেবারে একই রকম। দেখেন ইয়োটা আমি লিখলাম, ক্যাপিটাল এবং স্মলের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, একটু জাস্ট একটু বাঁকা করে দেওয়া। আর কাপা সেটা হচ্ছে ক্যাপিটাল লেটারটা একটু বড়, স্মল লেটারটা একটু ছোট। লামদা সেম, শুধু এখানে একটু পার্থক্য, আপনারা চেষ্টা করলে পারবেন। লামদা, লামদা, সাউন্ড ল। মি ক্যাপিটাল এম এর মতোই মি, স্মলটা হচ্ছে এভাবে মি। মি সাউন্ড হচ্ছে ম। আমি মিটা বাংলায় লিখে দিই, মি সাউন্ড হচ্ছে ম। এখন হচ্ছে নি। নি একেবারে দেখতেই ইংলিশ অ্যালফাবেট এন এর মতোই। আমি আগেই বলেছি একদম গ্রিক অ্যালফাবেটগুলো দেখতে ইংলিশ অ্যালফাবেটের মতো, অনেকগুলো সংখ্যা। আমরা যখন সম্পূর্ণ আলফা থেকে জিটা ওমেগা পর্যন্ত লিখব, তখন দেখব 15টি অক্ষর একেবারে ইংরেজির সাথে হুবহু মিল আছে। নি, এটা বলার কারণ হচ্ছে যেন আমরা খুব সহজে ধরতে পারি, শিখতে পারি। নি,
সাউন্ড ন। সি, সি, সি আমি দেখাচ্ছি। সি উপরে এবং নিচে সমানভাবে হবে, মাঝখানেটা ছোট হবে সি। আর স্মল লেটারটা একটু ডিফিকাল্ট, তাও তেমন একটা ডিফিকাল্ট না। আমরা যখন জিটা লিখলাম তখন একটা প্যাচ ছিল, এখানে দুইটা প্যাচ। সি উচ্চারণ করার সময় দেখা যাচ্ছে কে এবং এস একসাথে উচ্চারণ হচ্ছে সি, সি। দেখেন কে এবং এস একসাথে উচ্চারণ হচ্ছে, এটা একটু ডিফিকাল্ট উচ্চারণটা, তো সেজন্য দেখা সি, কে এবং এস একসাথে উচ্চারণ হচ্ছে। সি, সি, সি। এটার আসলে সাউন্ডটা ওইভাবেই হচ্ছে, কে এস একসাথে উচ্চারণ হচ্ছে। আমি এখানে লিখলাম ক স একসাথে উচ্চারণ হচ্ছে সি। তাহলে কি লিখলাম আমরা? লামদা, ইয়তা, কাপা, লামদা, মি, নি, সি। এখন লিখব ওমিক্রন, ওমিক্রন। ওমিক্রন ইংরেজি অ্যালফাবেট ও এর মতোই, একটা বড় একটা ছোট। ওমিক্রন, ওমিক্রন, ও মিক্রন, মিক্রন। এই মিক্রনটাও কিন্তু একটা এলনিকা শব্দের মধ্যে। মিক্রন মানে কি হচ্ছে? ছোট। মিক্রো মানে হচ্ছে ছোট। তো ওমিক্রন সাউন্ড হচ্ছে ও। তাহলে আমরা আবার চলে যাই, উপর থেকে বলি। ইয়তা, ইয়তা, ইয়তা সাউন্ড ই। কাপা সাউন্ড ক। লামদা, লামদা সাউন্ড ল। মি সাউন্ড ম। নি সাউন্ড ন। সি, সি, কে এস একসাথে উচ্চারণ হচ্ছে, এটা একটু ডিফিকাল্ট, তারপরও হয়ে যাবে সি। ওমিক্রন, ও মিক্রন সাউন্ড, বাংলা সাউন্ড হচ্ছে ও। তাহলে আমি প্রথম থেকে আবারও রিভিউ করি, যাতে অনেক বেশি সুবিধা হয় শিখতে এবং লিখতে, আপনাদের মুখস্থ করতে। আলফা, বিটা, গামা, ডেল্টা, এপসিলন, জিটা, ইটা, থিটা। আমি সাউন্ডগুলো বলে দেই। আলফা আ, ভিটা ভ, গামা গ, ডেল্টা দে, এপসিলন এ, জিটা জ, ইটা ই সাউন্ড রস্বই, থিটা থ, ইয়তা সাউন্ড আবারও ই, কাপা সাউন্ড ক, লামদা সাউন্ড ল, মি সাউন্ড ম, নি সাউন্ড ন, সি সাউন্ড কেস একসাথে উচ্চারণ হচ্ছে সি। ওমিক্রন, ও মিক্রন সাউন্ড ও। তাহলে আমরা আজকে এই পর্যন্তই রাখি। পরবর্তী ক্লাসে আমরা আবারও বাকি খুব অল্প ওয়ার্ড আমাদের কাছে হাতে বাকি রয়েছে, আর মাত্র 7-8টা ওয়ার্ড বাকি, সেটা আমরা পরবর্তী ক্লাসে শিখবো। যেহেতু এটা পড়তে এবং লিখতে শিখতে হবে, সেজন্য একটু সময় নিচ্ছি, যাতে অল্প অল্প করে আমাদের অ্যালফাবেটগুলো শেখা হয়ে যায়। তাহলে কিন্তু আমরা পরবর্তীতে যে ক্লাসগুলো করব সেই ক্ষেত্রে অনেক বেশি সুবিধা হবে, কারণ অ্যালফাবেটেই হচ্ছে মূল সূত্র, যেগুলোর যার দ্বারা আমরা লিখতে পারবো, পড়তে পারবো। তাই আমরা ধীরে ধীরে যাচ্ছি। আশা করছি আপনারা সবাই চেষ্টা করছেন এবং আমি যেভাবে লিখছি সেভাবে ধরার চেষ্টা করবেন এবং বোঝার চেষ্টা করবেন।
পরবর্তী ক্লাসে আমি আবারও আপনাদেরকে বাকি বর্ণমালাগুলো নিয়ে হাজির হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। তবে ভুলবেন না, অবশ্যই বাসায় চেষ্টা করবেন, লিখবেন, লিখে পিকচার তুলে কমেন্টসের মাধ্যমে আমাকে দেখাবেন। তবে আমি খুশি হব যে না, আপনারা আমাদের সাথেই আছেন। ধন্যবাদ।